এই হচ্ছে গিয়ে বাংলাদেশ, ওই যে শ্যামলী, এই বাসগুলো একটু পরে ওই পারে যাবে। ইন্ডিয়ান ইমিগ্রেশনে 2 ঘন্টা বসে আমরা ইমিগ্রেশন কমপ্লিট। কোনো অপরাধ করতে হলে প্রশাসনিক ক্ষমতা লাগে, নইলে হয় না। যদি আজকে আমি না রিটার্ন করি তাহলে কিন্তু এখানে ফাইন দিতে হবে। এই যে দেখুন বিআরটিসি শ্যামলী এনার ট্রাভেলস। ইমিগ্রেশনের দিকে তো অনেক বড় লাইন পড়ে আছে। বাংলাদেশ থেকে ছেড়ে যাচ্ছি এখন ইন্ডিয়ার দিকে। এই যে হচ্ছে বাংলাদেশের গেট। কি তোমাকে এত কি প্রশ্ন করছিল? এটা ঘরোয়া খাবার। এই যে বনগাঁও জাংশন, ট্রেন ঢুকলো চাঁদপাড়া স্টেশন, এসে নামলাম শিয়ালদাহ স্টেশন। ট্রেনে করে এই মালগুলো এসছে দেখুন। একটা দারুণ অভিজ্ঞতা ছিল আজকে বাংলাদেশের ইমিগ্রেশনে। বাংলাদেশে আবার কবে আসবো জানি না। টাটা বাংলাদেশ। হাই, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এবারে বাংলাদেশের সফরে আমি বেশ অনেক দিনই ছিলাম। এবারে আমরা রিটার্ন করছি আবার বাড়িতে। আর আজকেই আমাকে রিটার্ন করতে হবে, কারণ আজকে আমার ভিসার শেষ দিন। যদি আজকে আমি না রিটার্ন করি তাহলে কিন্তু এখানে ফাইন দিতে হবে। আমাদের পোর্ট ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স যেটা ছিল সেগুলো কাটা হয়ে গেছে। বেনাপোল থেকে যারা যাবেন তাদের কিন্তু এখানে ট্রাভেল ট্যাক্স দিতে হয় প্রত্যেকেরই, বাংলাদেশ অথবা ইন্ডিয়ান যেই হন না কেন, আপনাদের প্রত্যেককে কিন্তু এখানে ট্রাভেল ট্যাক্স দিতে হবে। সোহাগের এই বাসটা এখান থেকে ঢাকা আবার যাবে। এই বাসগুলো সম্ভবত ঢাকা থেকে এসছে। আমরা আজকে সফর করেছি বরিশাল থেকে। আমরা কালকে রাত্রে বরিশাল থেকে বাসে উঠেছিলাম। রাত 9:20 আমাদের বাস ছাড়ে। ভোরবেলা এখানটায় 4টের সময় নামিয়ে দেয়। তো আমরা এখন এখান থেকে নেবে কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন আবার রওনা করেছি ভারতের পথে। ভারত বাংলাদেশের যে ডিরেক্ট পরিষেবাগুলো বাসের, সেগুলো কিন্তু ভোরবেলায় একদম এখানে চলে আসে। এই মুহূর্তে 3খানা বাস দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে গ্রিন লাইন, এটা আমাদের WB সৌহার্দ্র এই বাসটা। আর তার পাশে রয়েছে রয়্যাল মৈত্রী ইন্টারন্যাশনাল বাস সার্ভিস। আর তার সামনে রয়েছে শ্যামলী এনার ট্রাভেলস। একসময় এখানে তো প্রচুর পরিমাণে ভিড় ছিল, এখন একদম সকালবেলার টাইম, ভিড় অতটা এখন নেই। তারপরও যেটুকু দেখছি খারাপ নয়। আস্তে আস্তে ভিড়টা বাড়বে, কারণ আবার ইন্ডিয়ান ভিসা খুলেছে। দেখা যাক। এই দেখুন এখানে ফ্ল্যাগ উত্তোলন করা হচ্ছে। রাত্রিবেলা ফ্ল্যাগ নামিয়ে রাখতে হয়, এখন ভোরবেলা এখানে ফ্ল্যাগ তোলা হচ্ছে। একটা আলাদা সৌন্দর্য দেখুন। এই যে বাংলাদেশের ফ্ল্যাগ উপরে উঠে গেল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে কাস্টমস রয়েছে সেই কাস্টমসের সামনে। এই যে আমাদের পিছনে এটা হচ্ছে কাস্টমস, আর এই দিকটা হচ্ছে ইমিগ্রেশন। আমরা ইমিগ্রেশনে যাব, কাস্টমস ঢুকে ইমিগ্রেশন যেতে হয়। তুমি এই লাইন দেখে চমকে যাচ্ছ, তাহলে যখন আমি আসতাম তখন তারও বড় বড় লাইন ছিল। আমি যেন তো আসিনি তখন, আমি যেন দেখিনি। তুমি দেখে তো তখন। ইন্ডিয়ান ইমিগ্রেশনে 2 ঘন্টা বসে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করেছি, মনে আছে? হ্যাঁ, সেটা তখন তো ভিসা অন ছিল। হ্যাঁ, পুরো অন ছিল তখন। না ঠিক আছে, একটা ছোট্ট ইনফরমেশন দিই। যারা বাসে করে আসবেন, এই যে ভারত বাংলাদেশ ডিরেক্ট বাসগুলো, তো এই বাসে যারা আসবেন তাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এখানটায়। তারা এখানে আসবে ফার্স্ট, তারা ইমিগ্রেশনে ঢুকবে। ইমিগ্রেশন খোলার পরে তাদের ইমিগ্রেশন হওয়ার পরে আমরা যারা যাত্রীরা রয়েছি আমরা যাব এখান থেকে। তো এটা একটা ইনফরমেশন আপনাদের দিলাম, যারা বাসে আসবেন তারা এই অপরচুনিটিটা পাবেন। বেনাপোলে যখন এসছি, যখন এই বাসগুলো দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাই। দেখুন এখান থেকে যে সৌহার্দ্র, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে ইন্ডিয়ান বাস। এবং এই যে রয়্যাল মৈত্রী, এটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান, বাট এটা ত্রিপুরা থেকে, ত্রিপুরার সার্ভিস কোচ, ত্রিপুরার আর কি নাম্বার প্লেট। এটা হচ্ছে ত্রিপুরা থেকে মানে আসছে। এটা হচ্ছে রয়্যাল মৈত্রী। আর এখানটা যে শ্যামলী রয়েছে সেটা আপনাদের দেখাই। এটা কিন্তু আবার বাংলাদেশি কোচ, মানে এটা বাংলাদেশি বিআরটিসির শ্যামলী এনার ট্রাভেলস। এই যে দেখুন বিআরটিসি শ্যামলী এনার ট্রাভেলস, এটা কিন্তু বাংলাদেশি নাম্বার প্লেট। এটাও কিন্তু ডিরেক্ট বাস, যেটা ঢাকা থেকে কলকাতা যাচ্ছে। এই যে ডিরেক্ট বাসগুলো, ভারত বাংলাদেশ যে বাসগুলো ডিরেক্ট যাচ্ছে, এই বাসের ভাড়া যদি কেউ বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসেন সেই ক্ষেত্রে বাংলাদেশি টাকার 2400 টাকা। আর যদি কেউ ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসেন সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান টাকার 1800 টাকা। অনলাইনে বুকিং করতে পারেন, আগে বুকিং করতে হয়, তা না হলে কিন্তু টিকিট পাওয়া যায় না। এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমানা। এখানে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগানো আছে। পারমিশন নিয়ে ওখানে গেছিলাম আপনাদের দেখানোর জন্য। একদম বাংলাদেশের শেষ প্রান্ত, তারপরে ইন্ডিয়া স্টার্ট। যাই হোক, চলুন আমরা গিয়ে লাইনে দাঁড়াই। যারা বাসের যাত্রী তারা কিন্তু আস্তে আস্তে টার্মিনালের ভিতরে ঢুকছে, আমরা পরে যাব। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিটা ভেঙে দেওয়া হয়েছে। এই দেখুন, সকালবেলা এসে এই পোর্টে দাঁড়িয়ে থাকাটা ভীষণ কষ্টের। ঐশীকে আমি সেটাই বলছিলাম যে তুমি এবারে ফার্স্ট টাইম অভিজ্ঞতা হবে। এর আগে যদি বা গেছিলে? আমি হ্যাঁ, ও সেটাই বলছিল যে সকালে বেশি, রাতে আসলে বেশি কষ্ট। বাট আমি ভেবেছি কি রাত তো এমনিতেই জায়গা পড়ে, ওটা কোনো ব্যাপার না। বাট এই কাহিনীতে না, আবার যারা ডিরেক্ট বাসে আসে তাদের অতটা কষ্ট হবে না, কারণ বাসের ভিতর এসি চলে, তারা শুয়ে থাকে। আমরা তো আমার আর বরিশাল থেকে তো ডিরেক্ট বাস নেই। আর বরিশাল থেকে এসি তো নেই, হ্যাঁ এসি নেই, ডিরেক্ট বাস তো অনেক দূরে। ঢাকা থেকে আসলে মানে হতো, কিন্তু আমরা তো বরিশাল থেকে এসেছি। যদি কেউ পোর্টে এসে ট্রাভেল ট্যাক্স কাটতে চান, এই দেখুন এখানে সোনালী ব্যাংক লিমিটেড আছে, সোনালী ব্যাংক PLC,
এখান থেকে কিন্তু আপনারা ট্রাভেল ট্যাক্স কাটতে পারেন আর পোর্ট ট্যাক্সটাও কাটতে পারেন। আচ্ছা, এবারে আমাদের লাইনের ডাক এসছে, চলুন আমরা এবার আস্তে আস্তে পোর্টের ভিতরে ঢুকি। আমাদের কাস্টমস, ইমিগ্রেশন, এভরিথিং বাংলাদেশ সাইডে প্রথমে হবে, তারপরে ইন্ডিয়ান সাইডে। আমরা এখন যাব বাংলাদেশের ইমিগ্রেশনে। চলো, বাসের যারা প্যাসেঞ্জার ছিল তাদের ইমিগ্রেশন হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, আমাদের লাইন এবারে টান পড়েছে। চলুন, আমাদের কাস্টমস চেকিং হয়ে গেল, এখন যাব ইমিগ্রেশনের দিকে। খুবই সুন্দর ব্যবহার, আজকে তো দেখছি ব্যবহারটা অনেক বেশিই ভালো কাস্টমসে। ফ্রেশ মর্নিং ফ্রেশ মাইন্ড, আসলেই বাবা। ইমিগ্রেশনের দিকে তো অনেক বড় লাইন পড়ে আছে দেখুন। আজকে বাংলাদেশের এহেন রূপ দেখে আমার খুবই ভালো লাগছে, খুবই শৃঙ্খলাবদ্ধ, সবাই রুলসটা মেনটেন করছে, অনেক ভালো লাগছে এটা। যারা জানেন না তাদের জন্য এই কথাটা বলছি। ইমিগ্রেশন কিন্তু এইটা সামনে যেখানে যাচ্ছি আমরা এখন, এটা হলো কাস্টমস। এখানে কিন্তু আপনার পাসপোর্টে সিল মারবে না। এইবারে যে ইমিগ্রেশনে যাব সেখানে কিন্তু আপনার পাসপোর্টে স্ট্যাম্প মারবে, সেটা হচ্ছে ইমিগ্রেশনের কাজ। আর কাস্টমসের কাজ হচ্ছে আপনার ব্যাগপত্র চেকিং করা, যে আপনি ব্যাগে করে কী নিয়ে যাচ্ছেন সেগুলো। এর আগে যাচ্ছে কি যেন যাই না। বাংলাদেশ কাস্টমসের এখানে দেখুন শুল্কমুক্ত, ট্যাক্স ফ্রি। এতক্ষণ অবধি ঠিকঠাক ছিল, এরা এসে লাইনটি সাইড দিয়ে ঢুকে যাচ্ছে দেখুন। এতক্ষণ ধরে লাইনটা সুন্দর এগোচ্ছিল, পাশ থেকে আবার মানে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আগে। এগুলো ঠিক না। পাশ থেকে মানে বিভিন্ন গিয়ে কথা বলছে, বলে শরীর খারাপ, ক্যান্সার পেশেন্ট। এবার তারাও মানবতার খাতিরে ছেড়ে দিচ্ছে সবাইকে। ক্যান্সার পেশেন্ট, ওটাই তো বুঝতে পারছি না। ওনাদের সহযোগিতা লাগে, যে কোনো অপরাধ করতে হলে প্রশাসনিক ক্ষমতা লাগে, নইলে হয় না। বাংলাদেশ থেকে ছেড়ে যাচ্ছি এখন ইন্ডিয়ার দিকে। এই হচ্ছে বাংলাদেশের সেই গ্যালারি, আর এই যে সামনে এটা হচ্ছে ইন্ডিয়া, আর এই যে হচ্ছে বাংলাদেশের গেট। একটা দারুণ অভিজ্ঞতা ছিল আজকে বাংলাদেশের ইমিগ্রেশনে, খুবই সুন্দর তাদের ব্যবহার ছিল। ওভারঅল আজকে যে সিস্টেমটা পেয়েছি, আজকে যে ফিডব্যাক তারা দিয়েছে, অনেক সুন্দর। কি ঐশী? হ্যাঁ, খুবই ভালো। আর বাংলাদেশে আবার কবে আসবো? যদিও কখনো খারাপ কিছু হয় না, আমার মুখটা দেখে তারা বলে যাও যাও। ওরে বাবা রে। যাই হোক, যেটা বলছিলাম, বাংলাদেশে আবার কবে আসবো জানি না, তবে বলা যায় না, যখন তখন আসা হতে পারে। তো এই হচ্ছে গিয়ে বাংলাদেশ। ওই যে শ্যামলী, এই বাসগুলো একটু পরে ওই পারে যাবে, বাসের প্যাসেঞ্জাররা গেছে, আমরা এখন ঢুকবো এদিকে ইন্ডিয়াতে। বাই বাই বাংলাদেশ বলবে না? চলুন, আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার দিকে। এবার ইন্ডিয়ান ইমিগ্রেশন করব, কাস্টমস করব, তারপর আমরা বাইরে বেরবো, কথা হচ্ছে সেখানটায় গিয়ে। চলো, টাটা বাংলাদেশ। আমরা এখন যেখান থেকে যাচ্ছি এইটা আমাদের আগের ইমিগ্রেশন ছিল, কিন্তু এখানে আর কাজ হয় না, এখন নতুন টার্মিনাল করা হয়েছে, ওই পারটা বিশাল বড়, তো সেই দিকটায় আমরা ইমিগ্রেশনে যাব। কী হলো? ও, তো ইন্ডিয়ান গেটে ঢোকার সময় এই পাসপোর্টে যে স্ট্যাম্পটা মারলো সেটা দেখলো, স্ট্যাম্পের ডেটটা দেখালাম। তো এখন যাব আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে। চলুন যাওয়া যাক। এই গাড়ির সার্ভিসটা আমাদের ইন্ডিয়ান সাইডে দেওয়া হয়, যারা বয়স্ক মানুষ এবং যারা পেশেন্ট আসবেন তাদের জন্য। ফাইনালি আমরা ইন্ডিয়াতে চলে এসেছি। এখন আমাদের করণীয় হচ্ছে এই পোর্টে ঢোকার আগে আমাদের এখান থেকে পোর্ট ট্যাক্স কাটতে হবে, মাথা পিছু 200 টাকা করে। ইন্ডিয়ান টাকা দিলে 200 টাকা, আর যদি বাংলাদেশি টাকা দেন তাহলে 300 টাকা করে দিতে হবে। তো আমাদের এখন 200-400 টাকা ইন্ডিয়ান টাকা দিতে হবে, ইন্ডিয়ান রুপি আর কি। এখান দিয়ে আমাদের পোর্ট ট্যাক্সটা কেটে নিতে হবে, তারপর আমরা পোর্টের ভিতরে প্রবেশ করব। আর এখানে পোর্টের ভিতরে ভিডিও করা অ্যালাউ না, কিন্তু এর আগে আমি একবার ভিডিও করেছিলাম পারমিশন নিয়ে, সেই ভিডিওটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন যে পোর্টের কী সিস্টেম রয়েছে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পোর্ট, নতুন বন্দর, ওই যে সামনে, ওইখান থেকে আমরা এখন পোর্ট ট্যাক্স কাটবো। যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসবেন, ইন্ডিয়ান ইমিগ্রেশন কাস্টমস হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু টাকা ভাঙাতে পারেন। এই যে এখান থেকে টাকা ভাঙাতে পারেন, এই যে এখানেও কিছু দোকান রয়েছে। আজকে এই সফরটা দারুণ একটা সফর ছিল, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার জার্নিটা। ইন্ডিয়ান সাইডে ছিল পুরো রুলস ওয়াইজ, মানে একদম যেটা রুলস মেনটেন করে, আর বাংলাদেশে ছিল রুলসের সাথে একটু মানবতার দিক থেকে। কারণ যারা বয়স্ক মানুষ তাদেরকে আগে ছেড়ে দিচ্ছিলো, অথবা যারা পেশেন্ট ছিল তাদেরকে আগে ছেড়ে দিচ্ছিলো। এবার সবাই পেশেন্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য এখন সবাই হার্ট নয় ক্যান্সার হয়ে যাচ্ছিলো, ব্যাপারটা হচ্ছে সেরকম। তো যাই হোক, আজকে সফরটা খুবই সুন্দর একটা সফর হয়েছে, ভালো অভিজ্ঞতা হয়েছে। এরকম যদি অভিজ্ঞতা সবসময় থাকে না, তাহলে কোনো রকম হ্যারাসমেন্ট হবে না যাত্রীরা। এরকম যদি অভিজ্ঞতা সবসময় চলে আর কি। এই যে রুলসটা বাংলাদেশে মেনটেন করেছে ইন্ডিয়ান সাইডে। ঐশীকে তো আজকে কি তোমাকে এত কী প্রশ্ন করছিল? নরমালি উনি একটা প্রশ্ন করে 1 ঘন্টা বসে থাকে, আবার একটা প্রশ্ন করে। কি জিজ্ঞেস করছিল? কি আমরা কবে বিয়ে হয়েছে, কি বিয়ে হয়েছে, কিভাবে বিয়ে হলো, তুমি কি করো, কিভাবে তোমার সাথে পরিচয়, তারপরে বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি, বাবার নাম কি, হ্যাঁ এই কয়টা প্রশ্ন করেছে 1 ঘন্টা বসে। যাই হোক, স্মুথ কাজ করছিল, বুঝলি আমার যেটা মনে হচ্ছে। স্মুথ ইমিগ্রেশন হয়েছে। এই যে আমাদের ইমিগ্রেশন, এই যে আমরা পুরোপুরি পোর্ট এরিয়া থেকে বেরিয়ে গেলাম। এবারে এখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে সোজা চলে যাব বনগাঁও স্টেশন। ওই বাড়িতে ফোন করেছো? কি বলছে? বললাম যে চলে না, খাবো না কাকা। বৌমা এখন এই সকালবেলা চা খেয়ে এসছে তোমার বৌমা। এখান থেকে মাথা পিছু 50 টাকা করে বনগাঁও অব্দি ভাড়া, আর যদি কেউ রিজার্ভ নেন তাহলে 200 টাকা।
এটা ঘরোয়া খাবার। এই যে নিরামিষ নাকি? ও আচ্ছা আচ্ছা, এটা নিরামিষ রান্না হয় সব? না সব না। তুমি বসো, খাবারটা অর্ডার করো, আমি টিকিটটা কেটে আনি। বনগাঁও জাংশন, 10 টাকা খুচরো দিবা কিন্তু। এখান থেকে শিয়ালদা অবধি ভাড়া হচ্ছে 20 টাকা করে, আর আমি যেহেতু গড়িয়া অবধি কেটেছি 25 টাকা করে, আমাদের দুজনের 50 টাকা। গড়িয়া অবধি ডিস্টেন্স হচ্ছে গিয়ে 93 কিলোমিটার্স। এখন কি খাওয়াবে আমাদেরকে? সবজি খাওয়াবো, আলু উচ্চা, ভেন্ডি ভাজা খাওয়াবো, আলু ভর্তা খাওয়াবো। আজকে একটু খেয়ে দেখে যা। আচ্ছা আচ্ছা, সব কিছু খাওয়াইতে পারলাম না। কি বলছো? বাড়ি কোথায় ছিল? বাংলাদেশে কোথায় বাংলাদেশে? চাঁদপুর। এটাই খাই সকালবেলার খাবার, তো বেশি ওই রিচ খাবার না খাওয়াই ভালো। তোর নাম কি? গরম হয়ে যেত। ওর হাসিটা খুব মিষ্টি। হ্যাঁ, ও খুশি হয়েছে দেখো। ছেলে মেয়ে হইলে আবার আসবি। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটায় আমরা যাব। এই যে ট্রেনে উঠলাম, আর এই ব্যাগটাকে নিচে রেখে দিলাম, তাহলে অনেকটা জায়গা সেভ হবে। এখন বনগাঁ স্টেশন থেকে ট্রেন ছাড়বে, এখান থেকে অলমোস্ট 2 ঘন্টার মতো জার্নি হবে পুরো একদম শিয়ালদা পর্যন্ত। এখন যেহেতু মর্নিংয়ের অফিস টাইম, ট্রেনটা ছাড়ার পরে ভিড় হতে পারে। ট্রেনের স্পিড কিন্তু ব্যাপক লাগে। এই ট্রেনটা যাচ্ছে আবার বনগাঁর দিকে, স্পিড দেখেছেন? আমাদের ট্রেন ঢুকলো চাঁদপাড়া স্টেশন, এইদিকে এখনও কাজ চলছে সেটের উপরে। চাঁদপাড়া স্টেশনে ঢুকলো, এবারে গিয়ে সিটে বসি। আপনাদেরকে ট্রেনে ওঠার আগে প্রথমেই বলেছিলাম যে আজকে ব্যাপক পরিমাণে ভিড় থাকবে, এটা অফিসিয়াল টাইম তো, তাই ব্যাপক ভিড়, হিউজ ভিড় ট্রেনে। আমাদের ট্রেন আসলো এটা বিধাননগর পর্যন্ত, যেটাকে অনেকে উল্টোডাঙ্গা বলে এখনও, আগে নাম ছিল উল্টোডাঙ্গা, কিন্তু এখন নাম হচ্ছে বিধাননগর। এসে নামলাম শিয়ালদাহ স্টেশন, ট্রেনে করে এই মালগুলো এসছে দেখুন। আচ্ছা, আপনাদেরকে ইনফরমেশান দিই, যারা প্রথমবার আসবেন শিয়ালদাতে তাদের জন্য। আমাদের শিয়ালদা এই স্টেশন থেকে 2খানা শাখায় ট্রেন ছাড়ে, একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ। আমরা এখন যেখান থেকে হেঁটে যাচ্ছি, মানে ট্রেন থেকে যেখানে নামলাম, এটা হচ্ছে নর্থ, মানে উত্তর শাখা। আমাদের বাড়ি হচ্ছে গিয়ে দক্ষিণ শাখায়, মানে আমাদের ওই নামখানা, ডায়মন্ড হারবার, ক্যানিং, ওইটা হচ্ছে দক্ষিণ শাখায়। তো আমরা এখন সেই শাখা থেকে আমরা ট্রেনে উঠবো। 10টা 48 বাজে। ওই একটু তাড়াতাড়ি আসো, একটু তাড়াতাড়ি আসে সোনারপুর লোকালটা পেয়ে যাবো। এটা গড়িয়া হয়ে যাবে। অনেক কষ্ট হয়ে গেছে, এই ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানে রাখলাম। একটা লম্বা সফর আপনাদেরকে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।